এই মির্জা আজম অন্যায়ভাবে স্বল্প সময়ে যে একটি ডিসিকে দিয়ে এই অন্যায় কাজটি করেছে, এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি আপনাদের এই সারিয়া শান্তি সোনাতলার সন্তান। আমার বাড়ি পাকুল্লা ইউনিয়নে। এই পাকুল্লা ইউনিয়নটি সারিয়াকান্দির ভিতরে ছিল দীর্ঘদিন, আপনারা তো জানেন মনে হয়। এটা বিগত 4 টার্ম আগে না 3 টার্ম আগে সোনাতলার ভিতরে চলে গেছে। এটা নিয়েও দীর্ঘ মামলা মোকদ্দমা হয়েছিল। এটাও এই একই ধরনের ভূমিকে নিয়ে। যাই হোক, আমি ওইটা নিয়ে সময় নষ্ট করতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই যে ফ্যাসিস্ট সরকারের দোসর এই মির্জা আজম অন্যায়ভাবে স্বল্প সময়ে যে একটি ডিসিকে দিয়ে এই অন্যায় কাজটি করেছে, এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে কি মির্জা আজম আছে? নাই, পালিয়ে গেছে। ফ্যাসিস্টদের দোসররাও নাই। আগামী দিনে ইনশাআল্লাহ তারা এই দেশের মাটিতে আসতে পারবে না, আপনারা নিশ্চিন্ত থাকেন। আমি এখানে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি জহুরুল হোসেন সাহেবকে, কারণ 5 তারিখের পর থেকে আমরা বগুড়া জেলা কল্যাণ সমিতির দায়িত্ব নেওয়ার পর থেকে যে আমরা আমাদেরকে উনি সর্বাত্মক সহযোগিতা করেছেন। বগুড়া জেলা কল্যাণ সমিতিকে যে কোনো সামাজিক অনুষ্ঠানে উনি সর্বাত্মক সহযোগিতা করেছেন। আগামী দিনেও উনি যে অবদান রাখতেছেন, আমি মনে করি ওনার চলার পথে উনি আরো আগায় যাবে এবং আমাকে সবসময় উনি ওনার পাশে পাবে। আমি আছি ওনার সঙ্গে, কারণ আমি ওনার ব্যক্তিগতভাবে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখানে দেখলাম উনি একটি, যদি এটা প্রসঙ্গ না তারপরেও বলি যে মানুষ বৃদ্ধাশ্রমের চিন্তা করতেছে। উনি এলাকার ছেলেপেলেদের জন্য একটা লাইব্রেরি করে দিয়েছে। উনি এনজিওর মাধ্যমে মানুষকে সেবা দেওয়ার চিন্তা করতেছে। আজকে আপনাদের এই বিষয়টায় উনি সরাসরি সংযুক্ত হয়েছেন এটাকে উদ্ধার করার জন্য, এবং এটা সরাসরি মন্ত্রণালয়ে কথা বলছেন। আমরা আছি ওনার সঙ্গে, মামলায় মাধ্যমে হোক আর মন্ত্রণালয়ে গেজেটের মাধ্যমে হোক, আমরা এটা বাতিল করে আমরা আমাদের এই ভূমি ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের আমরা সবাই সবার জন্য দোয়া করবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।